স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। এর আগে 3টা ক্লাস নিয়েছিলাম, আজকে তোমাদের সাথে 4র্থ ক্লাস। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ দ্বিতীয় বর্ষ, তাদের সাথে মূলত ক্লাসটা আমি করতেছি। এর আগে প্রথম পত্র থেকে ক্লাস নিয়েছি, আজকে ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র থেকে আমরা ক্লাস করব। আমি মোসাম্মদ মাহফুজা রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রভাষক মল্লিক শহীদুল ইসলাম কারিগরি কলেজ, ঝিনাইদহ। আজকে আমাদের পাঠ শিরোনাম যেটা, শিক্ষার্থীবৃন্দ দেখো, যে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করব পঞ্চম পাঠ যেটা, সেটা তোমরা শিক্ষার্থীরা যারা আছো ক্লাস শেষে তোমরা জানতে পারবে। পঞ্চম পাঠে আছে আমাদের আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ ও ফলাফল। আমরা এবার মূল পাঠে চলে আসি। আরবদের সিন্ধু ও মুলতান বিজয় আসলে ইতিহাসে অত্যন্ত একটা চমকপ্রদ এবং যুগান্তকারী ঘটনা। ঐতিহাসিকগণ আরবদের সিন্ধু বিজয়ের বেশ কিছু কারণ উল্লেখ করেছেন, তার ভিতরে প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ রয়েছে। তো প্রত্যক্ষ কারণ যেটা, প্রত্যক্ষ কারণ ছিল একটা, প্রত্যক্ষ কারণ অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে, আল ওয়ালিদের এই সময় পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ, তার জামাতা মোহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু আক্রমণ করেছিল। তার কারণটা ছিল হচ্ছে যে সিংহল রাজা, বর্তমান শ্রীলঙ্কা, এই সিংহল রাজ কর্তৃক 8টি উপঢৌকনপূর্ণ জাহাজ আরব খলিফার কাছে প্রেরণ করে। এখানে আরবদের যারা সিংহলে ব্যবসা বাণিজ্য করত, তাদের মধ্যে যারা মৃত বণিকের স্ত্রী পুত্র পরিবার পরিজনও ছিল, এই 8টি জাহাজ যখন ভারতের সিন্ধু বন্দরে এসে পৌঁছায়, সিন্ধুর দেবল বন্দরে, তখন